আসসালামু আলাইকুম। আমি তানভীর রাশেদ। আমি ArcGIS Pro এর কিছু টিউটোরিয়াল দিব। আমার টার্গেট আছে ১০০ দিনে ১০০টা ভিডিও দেওয়ার, এবং পুরো টিউটোরিয়ালটাই আমি বাংলাতে দিব। তো ভিডিওর শুরু করার আগে কিছু সাধারণ কথা বলে নিই যে একটা সফটওয়্যার সম্পর্কে জানতে হলে আমাদের আগে এটা স্ট্রাকচার সম্পর্কে ভালো করে ধারণা থাকাটা জরুরি। যদি স্ট্রাকচার সম্পর্কে ভালো ধারণা থাকে আমাদের ওই সফটওয়্যারে ইনডেপথ কাজ করতে অনেক সুবিধা হয়। তো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা যারা নতুন ArcGIS Pro শিখছেন বা করবেন তার আগে একটু ভালো করে ৩-৪ দিন বা ১ সপ্তাহ একটু পুরো আর্কিটেকচারটা বোঝার চেষ্টা করেন যে আসলে কোথায় সফটওয়্যার কোথায় কি আছে না আছে এটা বুঝে কাজ করতে শুরু করলে আপনাদের জন্য তুলনামূলক সহজ হবে। তো দেখেন এটা আপনি যখন একদম প্রথমে অন করবেন তখন এই জিনিসটা আপনি দেখতে পাবেন। এখানে হোম, লার্নিং রিসোর্সেস আছে, কিছু সেটিংস, এখানে ম্যাপ, ক্যাটালগ, গ্লোবাল সিন, লোকাল সিন, স্টার্ট উইদাউট দ্য টেমপ্লেট কিছু আছে। তো আপনি যদি নতুন এক্সিস্টিং কোনো প্রজেক্ট থাকে এখানে ক্লিক করে যাইতে পারবেন, আর নতুন কিছু করতে চাইলে এখানে ম্যাপে ক্লিক করলে আসবে। এখানে আপনি আপনার প্রজেক্টের নাম দিবেন আর কোন লোকেশানে রাখতে চাইতেছেন এটা দিবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, তো আমি একটা প্রজেক্টে এখানে আসলাম, এটা লোডিং হইতেছে, একটু সময় নিচ্ছে। তো এখানে দেখেন, এখানে পুরো জিনিসটাকে হচ্ছে ভাগ হয়ে আছে, 3টা পোর্শনে ভাগ আছে, কন্টেন্টস, ম্যাপ পোর্শন, এখানে ক্যাটালগ পোর্শন। তো 3টা ভাগে পুরো জিনিসটা ভাগ আছে। তো ক্যাটালগ সেকশনে আবার 4টা জিনিস আছে, প্রজেক্ট, পোর্টাল, কম্পিউটার, ফেভারিটস, এরকম কিছু ভাগ আছে। তো এই জিনিসগুলো আপনাদের দেখে নিতে হবে যে আসলে কোথায় কী কাজ হয়। দেন প্রজেক্ট আন্ডারে ম্যাপস আছে, টুলবক্স আছে, ডেটাবেজ আছে, স্টাইল আছে। স্টাইল কি? ArcGIS 2D 3D কালার্স, ফোল্ডার্স আছে, লোকেটরস আছে। এই জিনিসগুলো দেখতে হবে। পোর্টালটা দেখবেন, পোর্টালে কি কি আছে না আছে এগুলো দেখবেন। এটা কি জিনিস, কোনটা কি কাজে ইউজ হয় বোঝার চেষ্টা করবেন আপনাদের জন্য, তাহলে কাজ করতে সুবিধা হবে। কম্পিউটারসে ফেভারিটসে কী কী আছে, আচ্ছা এটা আমি হাইড করে দিলাম। এখানে কন্টেন্টস আছে একদম বাম পাশে, এবং কিছু জিনিস আছে। এখানে যে জিনিসগুলো আছে এগুলোর নাম একটা একটা করে দেখি আমরা। হ্যাঁ, এটার নাম হচ্ছে লিস্ট বাই ড্রয়িং অর্ডার, ডেটা সোর্স, সিলেকশন, এডিটিং। তো এই সবগুলোর নাম আমি একবার দেখতে পারবো এখান থেকে, যে লিস্ট বাই এডিটিং, লিস্ট বাই স্ন্যাপিং। দেখেন এখানে কিন্তু এদের একটা ছোট কি বলে পিকচার বলতে পারেন বা লোগো টাইপ দিয়ে দিয়েছে বোঝার জন্য। এটার জন্য কি লিস্ট বাই লেভেলিং, লিস্ট বাই পার্সপেক্টিভ, ইমেজারি। ঠিক আছে। আর মাঝখানে আচ্ছা এখানে আরও 2টা জিনিস আছে, যে ম্যাপ আছে, ম্যাপের মধ্যে 2টা সেকশন আছে, টপোগ্রাফিক ম্যাপ, ওয়ার্ল্ড হিলসাইড। আপনি দেখেন প্রথমে টপোগ্রাফি ম্যাপটা সরিয়ে দিলে দেখেন এই যে সাদা সাদা পোর্শন দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে হিল, পাহাড়। ওকে, তো আমি যদি এখন এটা দিয়ে দেখেন আসলে এই যে এই জিনিসগুলো কি পাহাড় ছিল। হ্যাঁ, এটা আমি সরাই দেবো, হিলটা সরাই দিই, দেখেন এই যে চলে গিয়েছে, দেখছেন? জাস্ট লোকেশন, কোনো পাহাড় বা এরকম কোনো কিছু নেই। ঠিক আছে। আর মাঝে এটা তো ম্যাপ, এটা বুঝতে পারতেছেন। ম্যাপের মধ্যে হচ্ছে গেটটা ভিড়াই দিই একটু। ম্যাপের মধ্যে হচ্ছে এই যে পুরো ম্যাপটা আমি বড় করেছি এই জন্য এরকম হচ্ছে। ঠিক আছে। এখানে দেখেন এখানে কি আছে, স্কেলটা আছে, স্কেল। এইটা কি স্কেল তো বোঝেন না যারা জিওগ্রাফি, এটা বোঝার কথা। এখানে স্ন্যাপিং করার ওয়ে আছে, গ্রিড, এটা হচ্ছে কনস্ট্রেইন্ট, ইনফারেন্স, গ্রাউন্ড টু গ্রিড কারেকশনস। এখানে কিছু কাস্টমাইজ বাটন করা যায় সেটা। ঠিক আছে। ওকে, তো এই জিনিসগুলো একটু দেখে নেবেন যে আসলে কি হয়, কোথায় কি কাজ করতে হয়। ওকে, আচ্ছা এখন আমরা এখানে আসি, এটা দেখে নিলাম, এটা ম্যাপ, এটা তাহলে কি কন্টেন্ট, এটাকে ক্যাটালগ। আর এখানে আছে এটা রিফ্রেশ বাটন, পজ করতে পারবেন। এটা হচ্ছে শো ক্রেডিটস ফর সার্ভিস লেয়ার্স। ওকে, আচ্ছা এইখান থেকে আপনারা কি এটার নাম নিউ প্রজেক্ট, নতুন প্রজেক্ট করতে পারবেন এইখান থেকে। এটা হচ্ছে ওপেন প্রজেক্ট, আই গেস ওপেন প্রজেক্ট। এখানে সেভ প্রজেক্ট, সেভ করতে হবে, আন্ডো,
ভিডিও, এটা তো বোঝেন। আর এখান থেকে আপনি যদি এই জিনিসগুলো এখানে অ্যাড করতে চান, এখানে অ্যাড করে নিতে পারবেন। যে কুইক অ্যাক্সেস টুলবার, যেমন ধরেন লোকেট, এই যে এখানে চলে এসেছে, দেখেন এটা লোকেট। ঠিক আছে, তো আবার আমি এটা সরাই দিতে চাই, দেখেন এটা চলে যাবে, দেখেছেন এরকম। এখানে কিছু আছে, এই রিবনগুলোতে কি কি আছে এগুলো আমাদের জানতে হবে। প্রজেক্ট আছে, ম্যাপ আছে, এগুলোর আন্ডারে যে জিনিসগুলো আছে, এই যে এগুলো আমাদের সম্পর্কে যত ভালো আইডিয়া থাকবে আমরা তত ভালো কাজ দ্রুততম সময় শিখতে পারবো। ঠিক আছে, ইনসার্ট, অ্যানালাইসিস, ভিউ, এডিট, প্রত্যেকটা আন্ডারে একটা করে রিবন আছে। রিবনের আন্ডারে কিছু ফিক্সড কাজ আছে, যেমন নিতে প্যাকেজের আন্ডারে কী কী আছে, শেয়ারের যে আন্ডারে কী কী আছে, স্ট্যাটাস ম্যানেজ এগুলো কী আছে এগুলো দেখতে। প্রজেক্ট আন্ডারে কী আছে দেখেন, যে নিউ, ওপেন, ইনফো, সেভ প্রজেক্ট করতে পারবেন, সেভ প্রজেক্ট অ্যাস করতে পারবেন, পোর্টালস, লাইসেন্সিং অফ। তো না এখানে নাই মা, ওই কিছু বলতে পারতেছি না। পোর্টালস, লাইসেন্সিং অপশনস, প্যাকেজ ম্যানেজার, অ্যাড ম্যানেজার আছে, হেল্প আছে, অ্যাবাউট আছে, লার্নিং রিসোর্সেস আছে, বেশ কিছু জিনিস আছে। তারপর ম্যাপের আন্ডারে হচ্ছে ক্লিপবোর্ড আছে, নেভিগেট আছে, লেয়ারগুলোতে আছে সিলেকশনস, ইনকোয়ারি, লেভেলিং, অফলাইন এগুলো আছে। এটার আন্ডারে এক্সপ্লোর আছে, এক্সপ্লোর থেকে আমরা দেখতে পারেন, দেখেন এখানে দিয়ে দিয়েছে যে মাউসের লেফট বাটনে ক্লিক করলে কী হবে, তারপর স্ক্রল বারে করলে কী হবে, আর হচ্ছে রাইট বাটনে ক্লিক করলে কী হবে, এগুলো দিয়ে দেওয়া হয়েছে। ওকে, এইখানে একটা জিনিস আছে নেভিগেটের আন্ডার, এগুলো হ্যাঁ, ফুল এক্সটেন্ট আছে, তারপর ফিক্স জুম ইন আছে, ফিক্স জুম আউট। এটা দিলে আগের কি হবে, সামনে যাবে, আগে যে ব্যাক যাইতে পারবেন, যেমন বুকমার্কস আছে কিছু। আচ্ছা, এখানে হচ্ছে নেভিগেট আন্ডারে এইটা আছে। লেয়ারের আন্ডারে এই জিনিসগুলো আছে। লেয়ার আন্ডারে কি আছে দেখেন, যে বেশ কিছু জিনিস আছে। আপনি ম্যাপগুলো চেঞ্জ করতে পারবেন, যে লেয়ারের আন্ডারে যে বেস ম্যাপগুলো চেঞ্জ করতে পারবেন, যে টপোগ্রাফিক, লাইট গ্রে, ক্যানভাস, এই জিনিসগুলো। ওপেন স্ট্রিট ম্যাপ স্টাইল যদি করি, দেখেন যে এরকম গেলে আমি কি দেখতে পারবো, যে এই রিলেটেড যে ইয়াগুলো আছে মানে চেঞ্জ হয়, ম্যাপ স্টাইলটা চেঞ্জ হবে, হ্যাঁ, বেস ম্যাপটা চেঞ্জ হয়ে যাবে। আরেকটা নিয়ে ধরেন যে নিলাম নেভিগেশন ডার্ক, এই যে স্টাইল চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আর এই যে আপনি এখানে মাউসে করে ক্লিক করে লেফট ক্লিক করে আপনি সরাতে পারবেন, হাতের মতো যখন সাইন আসবে, এই যে তখন আপনি এটা উপরের সাইডে উপরে করতে পারবেন। ঠিক আছে, তো ম্যাপের আন্ডারে এই অপশানগুলো আপনি পাইতেছেন। এখানে কি আছে, যে ডেটা অ্যাড করতে পারবেন। এখানে ডেটা ফ্রম পাথ, কোথায় থেকে, এক্স ওয়াই টেবলস টু পয়েন্ট, গ্রাফিক্স লেয়ার অ্যাড করতে পারবেন, সিলেকশন করতে পারবেন, কী উপায় সিলেক্ট করতে পারবেন, এগুলো আছে এখানে। এখানে ইনকোয়ারি আছে, ইনকোয়ারি কি আপনি মেজার করতে পারবেন, যে ডিস্টেন্স কোনটার কত দূর, কতটুকু এরিয়া, কতটুকু কী, কোনটার কী ফিচার্স, এগুলো লোকেট করতে পারবেন, ইনফোগ্রাফ করতে পারবেন, এই জিনিসগুলো করতে পারবেন। লেভেলিং করতে পারবেন, এইখানে ডাউনলোড ম্যাপ করতে পারবেন। ওকে, ইনসার্টের মধ্যে কি, ইনসার্ট মানে কি জানেন, যে কোনো কিছু ইনসার্ট করা, তো এখানে ইনসার্ট করতে পারেন বেশ কিছু জিনিস। ঠিক আছে, টুল বক্স আছে, এখানে টুল বক্সে নতুন পাইথনের কাজ করতে পারবেন। টুল বক্সে গিয়ে, তাহলে টুল বক্সটা করে ইনসার্টে গিয়ে টুল বক্সে গিয়ে পাইথনের কাজ করতে পারবেন। নিউ নোটবুক প্রেজেন্টেশন করে ইম্পোর্ট ম্যাপ করতে পারবেন, লেআউট করতে পারবেন, কানেকশনস করতে পারবেন, বিভিন্ন ডেটাবেজের সাথে সার্ভার, বিভিন্ন জিনিস কানেক্ট করতে পারবেন। এখানে একটা লেয়ার টেমপ্লেটসের মধ্যে পয়েন্ট, লাইন, পলিগন আছে, লিঙ্ক করতে পারবেন। ওকে, অ্যানালাইসিস মানে কি, অ্যানালাইজ করা, অ্যানালাইসিস গ্যালারি, এখানে দেখেন পেয়ারওয়াইজ বাফার, দুটার সাথে অ্যানালাইসিস করতে পারবেন। সামারাইজ আছে, স্পেশাল জয়েন আছে, বেশ কিছু জিনিস। আপনাদের টার্গেটই হবে হচ্ছে এই জিনিসগুলো প্রত্যেকটাকে আপনি একটু একটু করে ওভারভিউ করবেন, আসলে কোনটা দিয়ে কী কাজ হয়। যত আপনি ওভারভিউ করবেন আপনার নলেজ তত ভালো হবে। ঠিক আছে, কাজ তত সহজ আপনি করতে পারবেন। এখানে ওয়ার্কফ্লোসের মধ্যে দেখেন বেশ কিছু কাজ আছে, অনেক কাজ করা আছে, এগুলো যত ভালো আইডিয়া হবে তত কাজ করতে পারবেন। ভিউতে আছে কনভার্ট করার, ভিউ, লিঙ্ক, উইন্ডোজ, বেশ কিছু জিনিস। এডিটের অপশান আছে, বেশ কিছু আছে। দেখেন এডিটর টুল গ্যালারি আছে এখানে, দেখেছেন।
তো আপনাদের টার্গেট হইতেছে এই জিনিসগুলো প্রত্যেকটাতে যাবেন, আপনি 1 সপ্তাহ টাইম নেন, ইনফ্রাস্ট্রাকচারটা ভালো করে বোঝেন, পড়েন, তারপর কাজ করা শুরু করেন। তাহলে দেখবেন যে তুলনামূলক অনেক সহজ হবে। ঠিক আছে, ধন্যবাদ। ও আচ্ছা, আর আমার এই ভিডিওগুলো আপনারা আমার এই ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং আমার লিঙ্কডইনে পেয়ে যাবেন।